ঘরে পিঁপড়া থাকা মানে আল্লাহর পক্ষ থেকে 5টি গোপন বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না। আপনার ঘরে যদি হঠাৎ করে পিঁপড়া দেখা দেয়, তাহলে তা কেবল একটি সামান্য কীট নয়, বরং হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা। এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘরে পিঁপড়া থাকা মানে আল্লাহ আমাদের কি শেখাতে চান। দেখব কুরআন, হাদিস ও ইসলামী ব্যাখ্যায় পিঁপড়া কি বোঝায় এবং এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। চলুন ঘরে পিঁপড়া থাকা মানে 5টি আল্লাহর বিশেষ বার্তা সম্পর্কে এখনই আলোচনা করি। প্রথম বার্তাটি হলো, পিঁপড়া ধ্বংস না করে রহমতের দৃষ্টিতে দেখো। কোরআনের দলিল হলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, অর্থাৎ পৃথিবীর বুকে যে জীবই বিচরণ করে তার রিজিক আল্লাহর দায়িত্বে। সূরা হুদ। এর ব্যাখ্যা হলো, পিঁপড়াও আল্লাহর সৃষ্ট এক ছোট জীব, তার রিজিক আল্লাহই দেন। আপনার ঘরে পিঁপড়া থাকা মানে সেখানে জীবনের চিহ্ন আছে এবং আপনার ঘরে প্রচুর রিজিক পড়ে আছে। তাই এই পিঁপড়া সেই রিজিকগুলোকে সংগ্রহ করার জন্য যাচ্ছে। এই জীবও আল্লাহর নিয়মে জীবিত। এটি ধ্বংস করার আগে একবার ভাবুন। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, অর্থাৎ তোমরা সেইভাবে শাস্তি দিও না যেভাবে আল্লাহ শাস্তি দেন, অর্থাৎ আগুনে পুড়িয়ে। আবু দাউদ শরীফের হাদিস। তাই প্রিয় দর্শক, পিঁপড়া পুড়িয়ে মারা বা অমানবিক উপায়ে ধ্বংস করা ইসলামে নিষেধ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় বার্তাটি হলো, আপনি সাবধান হন, রিজিকের অপচয় হচ্ছে না তো। কোরআনে বলা হয়েছে, ইন্নাল মুআযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা। এর ব্যাখ্যা হলো, ঘরে খাবার পড়ে থাকা, ঝুলে রাখা মিষ্টি, ছড়িয়ে থাকা চিনি, এসব পিঁপড়াকে আকৃষ্ট করে। এটি আল্লাহর দেওয়া রিজিকের অবহেলা। পিঁপড়া আপনাকে মনে করিয়ে দেয় রিজিকের প্রতি যত্নশীল হন। প্রিয় ভাই ও বোনেরা, আর 3 নাম্বার বার্তাটি হলো, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পিঁপড়া সেটা মনে করিয়ে দেয়। হাদিসে এসেছে, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম শরীফের হাদিস। এর ব্যাখ্যা হলো, ঘরে যদি অতিরিক্ত ময়লা, খাদ্যের ছিটে ফোঁটা ছড়ানো থাকে, তবে তা পিঁপড়ার উপদ্রব বাড়ায়। পিঁপড়া যেন এক নিঃশব্দ দাওয়াত, তুমি কি গাফেল হয়ে গেছো পরিচ্ছন্নতা থেকে? এই পিঁপড়া মনে করিয়ে দেয়, হে ভাই, তোমার ঘর অপরিচ্ছন্ন, তাই এখনই সেটাকে পরিষ্কার করো। কারণ আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন, আর পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ঈমানের অঙ্গ। প্রিয় ভাই ও বোনেরা, ঘরে পিঁপড়া থাকা মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা। তার মধ্য থেকে 4 নাম্বার বার্তাটি হলো, তাওয়াক্কুল ও সংগ্রামের শিক্ষা। পিঁপড়া কখনো অলস নয়, তারা গর্ত খোঁড়ে, খাবার জমায়, সারিবদ্ধ হয়ে কাজ করে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার অর্থে তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে রিজিক দেন। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, পিঁপড়াও সংগ্রাম করে, কিন্তু রিজিকের জন্য গর্তে বসে থাকে না। পিঁপড়ার উপস্থিতি যেন বলে, কাজ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। তাই কবির ভাষায় বলতে হয়, চেষ্টার বিন্দুমাত্র কমতি রেখে ছেড়ে দিও না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তুমি চেষ্টা যদি করো, বয়স কোনো ব্যাপার না, অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। তাই প্রিয় দর্শক, অতীতে কেন আমরা সফল হতে পারলাম না, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং রিজিকের জন্য পিঁপড়ার মতো সংগ্রাম করতে হবে। পিঁপড়া যেভাবে গর্তে বসে না থেকে রিজিকের জন্য বাহিরে বেরিয়ে আসে, সংগ্রাম করে, পরিশ্রম করে, আমাদেরকেও পিঁপড়ার মতো ঘর থেকে বাহিরে বের হতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলেই কেবল আমরা সফল হতে পারবো এবং রিজিক অর্জন করতে পারবো। প্রিয় ভাই ও বোনেরা, ঘরে পিঁপড়ার আগমন আমাদের 5টি বার্তা দেয়। তার মধ্যে থেকে 5 নাম্বার বার্তাটি হলো, সামাজিক ঐক্য ও শৃঙ্খলার শিক্ষা। পিঁপড়ারা একাকী থাকে না,
দলবদ্ধভাবে চলে, কাজ ভাগ করে নেয়। আর কোরআনে সূরা নামলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম, অর্থাৎ একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। এই আয়াত থেকে বোঝা যায় পিঁপড়ারাও কথা বলে, সংগঠিত হয়। আপনার ঘরে পিঁপড়া দেখে আপনি কি শিক্ষা নিলেন? দলবদ্ধভাবে থাকা, শান্তিপূর্ণ জীবনযাপন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা। দেখুন পিঁপড়া কিভাবে সারিবদ্ধভাবে চলে, দলবদ্ধভাবে চলে। সবাই একসাথে চললে সামনে এগিয়ে যাওয়া সহজ হয়। একে অপরকে যদি সহযোগিতা করা যায়, তাহলে একজন মানুষকে সফল হতে বেশি কষ্ট করতে হয় না। আর এই শিক্ষাটাই পিঁপড়া আমাদেরকে দিয়ে থাকে। প্রিয় দর্শক, একটি বিশেষ দোয়া আমাদের করতে হবে, আর সেটি হলো, আল্লাহুম্মা জাআলনি মিনান নাযিফিনা ওয়ারযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়াজান্নিবনিল ইসরাফা ওয়াত তাবযীরা। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে পরিচ্ছন্নদের অন্তর্ভুক্ত করুন, আমাকে হালাল ও পবিত্র রিজিক দিন এবং অপচয় ও বাড়াবাড়ি থেকে রক্ষা করুন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন যেসব ক্ষুদ্র জীব দেখি তা শুধু সৃষ্টির নিদর্শন নয়, বরং আমাদের জন্য শিক্ষা, সচেতনতা ও ইবাদতের আহ্বান। ঘরের পিঁপড়া যেন এক ছোট্ট শিক্ষক, যা আমাদের জীবনকে আলোকিত করে, আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। তাই পিঁপড়াকে হ্যায় না দেখে তার থেকে শিক্ষা নেয়াই উত্তম কাজ। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও জানাতে সাহায্য করুন। ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।